হ্যালো বন্ধু, তোমরা দেখছো সকালবেলায় সুদীপ নাম তো সুদীপ। আচ্ছা, সুদীপ ভাগ্নের বাড়িতে আমরা কালকে সন্ধ্যের দিক করে এসছি আর কি। চরম কষ্ট দিয়েছি বেচারিকে, চরম কষ্ট দিয়েছি। যাই খুব ভালো লাগলো এই গ্রামটা। আমাদেরকে মানে সত্যি খুব ভালো লাগছে যে মানে আপনারা এসছেন, প্লাস ছোট্ট ভাই এসছে, মামুন বোন এসছে, বুদ্ধ ভাই এসছে, মামিমা এসছে আর কুসুম এসছে। তো আমরা খুবই খুশি যে মানে পায়ে ধুলো পড়েছে বলে বাড়িতে। আরে বাবা, সত্যি আপনি কিছু বলো। বেশ, যাই হোক খুব ভালো লাগলো এই গ্রামটা। এই গ্রামে আমরা এখন বেশ কিছুক্ষণ আছি, তারপরে কিছু কিছু জায়গা শ্যুট করার জায়গা আছে, সেসব জায়গাগুলো গিয়ে আমরা কিছু ভিডিও শ্যুট করব। হ্যাঁ, তোমরা বন্ধু দেখছো সকাল সকাল কিরকম বুদ্ধদেব খেতে বসে গিয়েছে, ওর খিদে পেয়ে গিয়েছে। না বল, দু চার কিছু একটা বলেতে কি যেটা তাড়াতাড়ি খাচ্ছিস। তো আজকে আমাদের কিছু ডান্স শুট করার প্ল্যান আছে, আর কাছেই তো নদী, মানে নদী তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর হয় নদী, ওই জন্য নদীর পার বা নদীর নিচের সিনগুলো আমরা কোনো সময় পাই না। তো আজকে সুবিধার হয়, খুব ভালো লাগলো। সুবিধা অনেকদিন ইনভাইট করে, আসার সময় হয় না। তো মামারা এসে মামাদেরকে সঙ্গে নিয়ে আজকে সুবিধার বাড়িতে সবাই হাজির হয়েছি কালকে বিকেলবেলা সন্ধ্যের দিকে তোমরা বেড়াতে পারিনি। তো সকালে তাড়াতাড়ি মুড়ি খেয়ে নিচ্ছি, মানে 10টার খাবারটা এখনই খেয়ে নিচ্ছি, এখনই বেরিয়ে যাবো। এবার কখন বাড়ি ঢুকবো নিজে জানি না, তো সেই জন্য সকলে মিলে বসে পড়েছি। আচ্ছা, বেশ মামন, তুমি কিছু বলে দাও, তোমার কেমন লাগলো গ্রামটা, এই বাড়িটা, সুদীপ ভাগ্নের বাড়ি? আমি তো এখনই কালকে এসেছি রাত্রের দিকে, সন্ধ্যের দিকে, তো এখনো পর্যন্ত গ্রাম ঘুরিনি। এরাই বলছে খুব সুন্দর গ্রাম, তো আজকে অবশ্যই ঘুরবো, শুট করবো, খুব এনজয় করবো। বাহ বাহ বাহ, ঠিক আছে, তুমি কিছু বলো। বলো বলো না, ছোট এই যে একটা ছোট ভাগ্নে আছে আমার সবাই ভাগ্নে এখন। ছোট খেতে বসে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠলাম, প্রথমেই টেনশন ধরিয়ে দিয়েছে যে সকাল সকাল নাকি বেরিয়ে যাচ্ছি আমরা গঙ্গাচানে। তো কথা ছিল কাল থেকেই কিছু ভিডিও শ্যুট হবে। তো হঠাৎ করে প্রবলেমে পড়ে গেলাম, কী ব্যাপার হঠাৎ করে গঙ্গাচানে যেতে হবে। তারপর দেখলাম না, ডিসিশন হলো আমাদেরকে তোলাবার জন্য। তারপরে সকালে ঘুম থেকে উঠে আমরা একটু গ্রামটা ঘুরলাম, খুব খুব সুন্দর লাগলো। আর আশা করব কিছুক্ষণের মধ্যে আমরা শ্যুটে বেরোবো। তো অবশ্যই সেই শ্যুটগুলো তোমরা দেখতে পাচ্ছ বা দেখতে পাবে ব্লগে, বা এমনি শর্টেও দেখতে পাবে। এখন আমরা খেতে বসেছি, খাওয়ার সময় আর কাউকে ডিস্টার্ব করবো না, আমি নিজেও ডিস্টার্ব হবো না। তো যাই হোক, সবাইকে একটু দেখানোর মতো হলো। ঠিক আছে, যাই হোক সুদীপ্ত ভাগ্নে বাড়ি এসে আমার খুব ভালো লেগেছে। আজকে হ্যাঁ একবেলা কাটাবো, অনেকগুলো শ্যুট করব। তোমরা বন্ধুর সঙ্গে থাকবে, আমাদের ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছাবার চেষ্টা করবো। হ্যাঁ ঠিক আছে, এই ভিডিওটা এই অবধি, আবার পরে দেখা হবে।